তো সে ইজিলি হাঁটতে পারতেছে, প্যান্ট পরে যখন হাঁটবে তখন আর বোঝার উপায় না যে তার পা নাই। এটা সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত, এবং এটা তো আল্লাহর একটা রহমত তোমার উপরে, স্বীকার করো। তো পরিশেষে বলবো যে কাছ থেকে যদি দেখাই, কৃত্রিম পা কখনো অরিজিনাল পায়ের মতো হবে না। এজন্য আমরা যাতে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি আমাদের সুস্থ এই অর্গানগুলোর জন্য। একটা এপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আছে বাংলাদেশে। ওনার প্রায় 70 থেকে 80,000 টাকা ওখান থেকে ওনার আনা আছে। তো অনেকে হয়তো ভাবেন যে শকত ভাই চাঁদা তুলে হয়তো টাকা পয়সা খেয়ে ফেলে, এটা কখনো কেউ ভাববেন না। এটা ভাবার আগে শকতের সম্বন্ধে আবারও বলতেছি, শকত ভাই সম্বন্ধে আপনারা একটাবার জানবেন, বুঝবেন, তারপরে মন্তব্য করবেন। আমাদের আছে জি, সবাই খুশি হবে। জি, অনেক খুশি হবে। আচ্ছা, বিয়ে তো এখনো করো নাই? এবার ভালো বিয়ে করতে পারবা। বয়স কত? 19। দেখ, রসিকতা করলাম, সে বিয়ে করতে করতে এখন অনেক দেরি আছে। যাক, এখন আর যদিও কোনো মেয়ে প্রেমে পড়তে যায় অসুবিধা হবে না, কারণ সে হেঁটে অফার করতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম সিআরপি প্রাঙ্গণে। আমার পাশে যে ছোট ভাইটিকে দেখতে পাচ্ছেন, তার খুব করুণ একটি কাহিনী রয়েছে। সেটি হচ্ছে তার বাড়ি হচ্ছে চাঁদপুর, এবং সে বাবার সাথে জেলে কাজ করত, মাছ ধরতে গিয়েছে, এবং মাছ ধরতে গিয়ে ছোট্ট কিশোর, তোমার নাম কি? মঞ্জুর হোসেন। মঞ্জুর। এই মঞ্জুর তার বাবার সাথে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যায়, এবং পাশ দিয়ে একটি স্পিড বোট যাওয়ার সময় স্পিড বোটের পাখায় তার পাটি বিচ্ছিন্ন করে দেয়, এবং তার পাটি কেটে ফেলে তার জীবনটা বাঁচাতে পারলেও কিন্তু তার এই পাহীন ভাবে অনেক বছর কেটে গিয়েছে। কোনো মানুষ, তোমার বাড়ি তো চাঁদপুর নাকি, চাঁদপুরের কোনো মানুষ তার পাশে দাঁড়ানো কিংবা তার পক্ষেও সম্ভব ছিল না। তাই অবশেষে সৃষ্টিকর্তার অসংখ্য মেহেরবানি এবং রহমতে আজকে যে কোনো ভাবে তার বাবা মার কোনো দোয়া কবুল হয়ে গেছে, বিদেশ সেখান পর্যন্ত এসেছে। এবং আমরা বিয়ারিশিবা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের 558তম আর্টিফিশিয়াল লিম্ব সেটআপ বা কৃত্রিম পা সংযোজন হিসেবে তার এই পাটি সংযোজিত করে দিয়েছি, যার নেপথ্য নায়ক ছিল, যার কারণে এটি হয়েছে আমাদের ফারজানা আন্টি ও ওনার সন্তান রাশিক ভাই। ধন্যবাদ জানাচ্ছি ফারজানা আন্টি ও রাশিক ভাইকে, আমেরিকার নিউ ইয়র্ক থেকে ওনারা স্পন্সর করেছে বিদায় এই পাটি আমরা সংযোজিত করে দিয়েছি। কাছ থেকে যদি একটু দেখাই, এই তুমি দাঁড়ায় থাকো, এটি আল্লাহ দেওয়া অরিজিনাল পা, এটি হচ্ছে কৃত্রিম পা। তো অনেক পার্থক্য, তারপরেও তো তোমার এটা তো এই তোমার বাবার সাথে মাছ ধরতে গেছিলা নাকি? তো পড়ে গিয়ে স্পিড বোর্ডের পাশে একটি স্পিড বোর্ডের পাকার সাথে লেগে পা কেটে গেছে। এখন তোমাকে বাঁচানোর স্বার্থে এটা কেটে বাদ দেওয়া হয়েছে। তো এই যে দীর্ঘ সময় চলে গেছে, বছর অতিবাহিত, কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে, কেউ তো একটা পা লাগাই দেয় নাই, তোমাদের পক্ষে সম্ভব ছিল না। আর তুমিও তো চিন্তা করছো আর হাঁটতে পারবা না নাকি, কিন্তু তারপরও আল্লাহ এখন তোমাকে হাঁটাবে, সেটা আপনারা দেখবেন। হাঁটো। তো আমরা দেখতেছি, দেখেন এই ইজিলি হাঁটো, স্বাভাবিক, আপনারা আসেন, স্বাভাবিকভাবে হাঁটো। তো আমরা দেখতেছি সে আশা ছাড়া দিছে, কিন্তু আল্লাহ যদি হাঁটায় পৃথিবীর কারো ক্ষমতা নাই। তো এই জন্যই সৃষ্টিকর্তা হয়তো বা ওর মা বাবার দোয়া, বেঁচে আছে তোমার মা বাবা, তো মা বাবার দোয়া কবুল করছে এবং সে হাঁটতেছে। যাক, এটা আমাদের জন্য আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ একটা সফলতা। তো এই তোমার নাম হচ্ছে মঞ্জুর। মঞ্জুর, তোমার বাবার নাম কি? শহীদুল্লাহ স্যার। শহীদুল্লাহ। তোমার মায়ের নাম কি? জান্নাত বেগম। তুমি দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর কোথায়? বহরিয়া বাজার। চাঁদপুর বহরিয়া বাজার। আচ্ছা, তো ওকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। যাক, সৃষ্টিকর্তা যে কোনো ভাবে ওকে এখান পর্যন্ত নিয়ে আসছে। আসার পরে এই 2-3 সপ্তাহে কার্যক্রম এটা সম্পন্ন হয়েছে। তোমার এই পা লাগানো, পায়ের দাম, জুতা, অ্যাংলেট এবং যাতায়াত ভাড়া, ডিভাইস সবকিছু মিলিয়ে খরচ তো আমরা করছি। তোমার একটা টাকাও খরচ হয়েছে, এবং ওকে পাঠিয়ে দেওয়া হবে ভাড়া দিয়ে, এবং কোনো ফর্ম কি 100 টাকার কোনো ফর্মও ফিল আপ করতেছে হয় নাই, কিছুই হয় নাই, সবকিছু আমরা করছি। যদিও আমাদের নামে অনেকে প্রতারণা করতো যে পা লাগা দিব, এখানে ফর্ম ফিল আপ করেন, যদিও এটা অনেক কমছে আমাদের সচেতনতার কারণে। কারণ বিয়ারিশিবা ফাউন্ডেশন যেটা করে, কোনো অর্থ নেয় না ভুক্তভোগী থেকে, কারণ যাকে দেয় সম্পূর্ণ বিনামূল্যে আল্লাহর ওয়াস্তে দেওয়া হয় এবং কোনো রকম চার্জ নেওয়া হয় না। ঠিক তারই ধারাবাহিকতায় এটি আমাদের বিয়ারিশিবা ফাউন্ডেশনের 558তম কৃত্রিম আর্টিফিশিয়াল লিম্ব সেটআপ আমরা সংযোজন করেছি, এবং এইটার জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমেরিকা নিউ ইয়র্ক থেকে ফারজানা আন্টি ও রাশিক ভাইকে। ওনারা মা বাবার দোয়ার জন্য, ফারজানা আন্টি ওনার মা বাবার দোয়ার জন্য এই কার্যক্রমটি সম্পন্ন করেছে। আমরা সবাই ওনার মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ যাতে ওনাদেরকে শান্তিতে এবং ওনাদের যাতে এটার উত্তম যাজাখায়ের দান করে। এবং স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে ফারজানা আন্টি ও রাশিক ভাইকে।
ওনাদের কল্যাণে কিন্তু আজকে এই সুন্দর কার্যক্রমটি সম্পন্ন হয়েছে। বেহারি সেবা ফাউন্ডেশন তথা আমরা এই ধরনের কার্যক্রম পাটা একটু নাড়াও, হ্যাঁ একদম ইজিলি। তো দেখেন সে বলেছে অকপটে স্বীকার করেছে সে কিন্তু এই পা নিয়ে হাঁটতে পারতো না, একটি পা নেই, এবং সে স্বীকার করেছে যে সে কল্পনাও করে না। কিন্তু কল্পনা না করলেও আমেরিকা নিউ ইয়র্ক থেকে ফারজানা আন্টি ও রাশিক ভাইয়ের মাধ্যমে আমরা বেহারি সেবা ফাউন্ডেশন ভায়া হয়ে তার এই কাজটি করে দিয়েছি। সে হেঁটে বাড়ি যাবে, বাবা বেঁচে আছে, জি সবাই খুশি হবে। জি অনেক খুশি হবে। আচ্ছা, বিয়ে তো এখনো করো নাই? জি না। এবার ভালো বিয়ে করতে পারবা। বয়স কত? 19 19। দেখ, রসিকতা করলাম, সে বিয়ে করতে করতে এখন অনেক দেরি আছে। যাক, এখন আর যদিও কোনো মেয়ে প্রেমে পড়তে যায় অসুবিধা হবে না, কারণ সে হেঁটে অফার করতে পারবে। তো যাই হোক, একটু দুষ্টামি করলাম, কেউ অন্য কোনোভাবে নেবেন না, কারণ আমার ছোট ভাইয়ের মতোই তাকে আমি স্নেহ করলাম। এই স্নেহ থেকে রসিকতাটা করলাম যে আসলে তার মা বাবা খুবই খুশি হবে, এবং এটি আমাদের 558তম কৃত্রিম পা সংযোজন। তো তোমার মা বাবা অনেক বেশি খুশি হবে। জি, অনেক তো খুশি। অনেক তুমি এই মাঝখানের সময়টা অনেকে তোমাকে ল্যাংরা ম্যাংরা এই অনেক কথা বলছে না? জি এখন তাদের সামনে দিয়ে হাইটা গেলে উচিত জবাব হবে। তো জি তুমি একটু আরেকটু হাইটা দেখাও দেখি, আসো। হ্যাঁ, ভেরি গুড। ওকে 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 ওকে। তো যাই হোক, তো সে ইজিলি হাঁটতে পারতেছে। প্যান্ট পরে যখন হাঁটবে তখন আর বোঝার উপায় না যে তার পা নেই। এটা সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল একটা রহমত, এবং এটা তো আল্লাহর একটা রহমত তোমার উপরে, জি, জি। স্বীকার করো। জি তো পরিশেষে বলবো যে কাছ থেকে যদি দেখাই, কৃত্রিম পা কখনো অরিজিনাল পায়ের মতো হবে না। এজন্য আমরা যাতে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি আমাদের সুস্থ এই অর্গানগুলোর জন্য। এবং বেহারি সেবা ফাউন্ডেশন তথা আমরা কোনো চাঁদা তুলে এই ধরনের কাজ করি নাই, শুধুমাত্র একজন স্পন্সর করছে, এবং একজনের স্পন্সরে আমরা এটা করেছি, এবং স্পন্সরের নাম হচ্ছে ফারজানা আন্টি ও রাশিক ভাই। ওনারা আমেরিকার নিউ ইয়র্ক থেকে এই পার্টি স্পন্সর করছে। ওনাদের আমরা এই ভিডিওটি পাঠাবো, এবং আপনারাও দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। দ্যাটস ইট, এতটুকুই শেষ। কোনো মানুষ থেকে চাঁদা নিয়ে কাজ করা হয় নাই, বিদায় এখানে মন্তব্য নিষ্প্রয়োজন। বিষয়টি নিয়ে একটু কথা বলার জন্য আমার পাশে আমাদের সাথে আমাদের এই কর্মবীর রতন ভাইকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন। তো আমি সর্বপ্রথম ফারজানা আন্টি ও রাশিক ভাইকে, আর ফারজানা আন্টি ও রাশিক ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের মতো এরকম মানবিক ভাই বা বোন আছে বিদায় আমাদের বাংলাদেশের কথা এখনো চিন্তা করতেছে। নিউ ইয়র্ক থেকে বসে আমাদের যার পাও নাই, সে তার বাবার সাথে মাছ ধরতে গিয়ে ট্রলারে তার স্পিড বোর্ডে পাওড়া পড়ে যায় চাঁদপুরের। তো আমাদের বাড়ি, ওর বাড়ি কিন্তু চাঁদপুর। ওর সাথে কিন্তু আমাদের সাথে আগে কখনো দেখা কথা হয় নাই। আমাদের পেজে সে দেখে এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আমরা জানতে পারি। সে আমাদের সাথে যোগাযোগ করে। তার মাত্র বয়স হলো 19 বছর। সে আজকে এখন পায়ে হেঁটে যখন তার মা বাবার কাছে যাবে, তার মা যখন জড়িয়ে ধরে বা বাবা যখন জড়িয়ে ধরে বুকে নিবে, এর চাইতে বড় কিছু আর হতে পারে না। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ফারজানা আন্টি ও রাশিক ভাইকে ওনাদের, কারণ যাতে ওনারা এরকম, আমরা এখন 558তম পাও এটা করতে পেরেছি। তো ওনারা যাতে এরকম আরো 558তম থেকে আরো যাতে 1000 আমরা পৌঁছাইতে পারি, সেটার জন্য সকলে দোয়া করবেন। আর আমাদের ব্যাপারে যারা মন্তব্য করেন, মন্তব্য করার আগে একটিবার চিন্তা করবেন। আমরা আসলে এখান থেকে কোনো মানুষ থেকে চাঁদা তুলি না। এক সেকেন্ড হইলো, আমরা ভাই সবাই জব করি, চাকরি করি, চাকরির পাশাপাশি ব্যবসা করি। ভাই একটা অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আছে বাংলাদেশে। ওনার প্রায় 70 থেকে 80,000 টাকা ওখান থেকে ওনার আনা আসে। তো অনেকে হয়তো ভাবেন যে শকত ভাই চাঁদা তুলে হয়তো টাকা পয়সা খেয়ে ফেলে, এটা কখনো কেউ ভাববেন না। এটা ভাবার আগে শকতের সম্বন্ধে আবারও বলতেছি, শকত ভাইয়ের সম্বন্ধে আপনারা একটাবার জানবেন, বুঝবেন, তারপরে মন্তব্য করবেন। মন্তব্য শুধু একজনের কারণে 10 জনের উপরে দোষটা চাপিয়ে দিবেন না। আমরা যে কাজগুলা করি খুব স্বচ্ছতার সহিত কাজগুলা করি। যিনি পাটা দিয়েছেন, কত টাকা খরচ হয়ে গেছে, ওনার কাছে স্লিপ চলে যাবে, উনি স্লিপ অনুযায়ী উনি টাকাটা পেমেন্ট করে দিবে। আমাদের সাথে লেনদেন ক্লিয়ার। আমরা যে নিজের টাকা, পকেটের টাকা খরচ করে এখানে গাড়ি ভাড়া দিয়ে এসেছি, এটা আমাদের নিজের পকেটের অর্থ দিয়ে আমরা এসেছি। আমরা এখান থেকে কোনো টাকা নিয়ে আমরা অর্থ নিই নাই। এই ভাই ব্যবসা করে, ওয়াসিম ভাই, উনি বিজনেস রেখে আমাদের এখানে চলে এসেছে। ওনার নিজের মোটরসাইকেলের তেল খরচ করে। তো ওনাকে এখন আমরা গাড়ি ভাড়া দিই নাই। কেন এসেছে? উনি ভালোবাসে বিদায় এই কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ওনার মধ্যে একটা মানবিক অঙ্গনের মতন একটা মন আছে বিদায় উনি এই কাজে এসেছে। তো আপনারাও চাইলে আপনারা আমাদের সাথে আসতে পারেন। আপনারা আসেন, দেখেন, আমাদের সাথে 1-1.5 ঘন্টা কাজ করেন, তাহলে বুঝতে পারবেন আমরা কি কাজগুলো করি। আবার আমি ফারজানা আন্টি ও রাশিক ভাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ রতন ভাইকে। ইনশাল্লাহ সে এখন বাড়ি যাবে এবং তার যে হাট চারতে বিদায় নিব এবং ইনশাল্লাহ না দৌড়ানোর দরকার নেই, আস্তে আস্তে এটা তার ম্যাচিউর হয়ে যাবে। ইনশাল্লাহ এভাবেই যাতে আমরা ভবিষ্যতেও সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আল্লাহ পাক যাতে আমাদের যে ফারজানা আন্টি এবং রাশিক ভাই ওনাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে এবং ফারজানা আন্টির মা বাবার দোয়ার জন্য এই সুন্দর আয়োজনটা করা হয়েছে এবং আল্লাহ পাক এটা যাতে উত্তম জাযাত দান করে এবং আমরা যাতে এই 558কে একদিন 5058তে নিয়ে যেতে পারি ভবিষ্যতে, আল্লাহ পাক যদি হায়াতে তৈয়বা দান করে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কি নাম বলছো? মঞ্জিল না মঞ্জুর? মঞ্জিল। এই মঞ্জিলের জন্য দোয়া করবেন এবং সে হেঁটে বাড়ি যাবে এবং বাবার সাথে মাছ ধরতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে এটা যাতে আর কারোর সাথে না হয়। যারা স্পিড বোট চালান তারা আরো সতর্কভাবে চালানোর আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের সিআরপি প্রাঙ্গণ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।